আমেরিকার এক অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টাকে অনেকে আল্লাহর গজব হিসাবে দেখছেন। এটা আসলেই কি তা কিনা, এই জন্য উল্লাস করার সুযোগ আছে কিনা। প্রথম কথা হলো যে যে অঙ্গরাজ্যের যে শহরে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, যেটাকে আমরা হলিউড হিসাবে জানি, সেই হলিউডে ক্যালিফোর্নিয়ার সম্ভবত একটি শহর, এখানে যে ভয়াবহ দাবানল 2 দিন যাবৎ জ্বলে পুড়ে সব ছাই করে দিচ্ছে, এটি সন্দেহাতীতভাবে একটা সিগনিফিকেন্ট বিষয় এবং এটা নিশ্চয়ই আমাদেরকে একটা ইঙ্গিত করে, একটা ইন্ডিকেট করে যে সেখানে বিশেষ করে গোটা বিশ্বে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার জন্য যেভাবে ওখানকার তথাকথিত তারকারা, যাদের বসতবাড়ি ইত্যাদি পুড়েছে বলে খবরে এসেছে, তারা যেভাবে কাজ করে চলেছেন এবং যুগ যুগ ধরে সহস্র মানুষের চরিত্রকে ধ্বংস করবার জন্য যাদের ভূমিকা রয়েছে, আল্লাহর পক্ষ থেকে এটি একটি আযাব হিসাবে বা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসেবে এটা কোনো ইন্ডিকেট হতে পারে, সেটাকে মোটেও উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আসলে যেহেতু কোনো নবী রাসূল নেই, কোন ঘটনা কী জন্য ঘটেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক কী কারণে সেটি ঘটিয়েছেন, সেটি আসলে আমরা কেউই ধারণা করে বলতে পারবো না নিশ্চিতভাবে। হ্যাঁ, আমাদের প্রবল ধারণা তৈরি হতে পারে, যেটি গজব হওয়ার জোরালো সম্ভাবনা আছে, সেভাবে আমরা বলতেই পারি। কিন্তু এটি গজব নাকি এটি সাধারণ কোনো ঘটনা যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সাধারণ এলাকাতেও ঘটিয়ে থাকেন, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে যেখানে পাপাচার অনেক বেশি হয়, সীমা ছাড়িয়ে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢিল দিয়ে রাখেন, মানুষের সংশোধনের সুযোগ দেন, একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেন। আমরা জানি ইতালির যে পম্পেয় নগরী, পাপের নগরী হিসাবে পরিচিত এই পম্পেয় নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একইভাবে দাবানলে পুড়ে এমনভাবে ছাই করে দিয়েছেন, শত শত বছর পরও আজও সেই শহর সেভাবেই ভস্ম হয়ে এখনও পৃথিবীর মানুষের কাছে শিক্ষার উপকরণ, উপদেশ গ্রহণ করার মাধ্যম হিসেবে এখনও ঠায় দাঁড়িয়ে আছে। হলিউড সেরকমই একটি দৃষ্টান্ত স্থাপন করেছে কিনা সেটার জোরালো সম্ভাবনা আছে, এবং এখান থেকে আমাদের ব্লেম বা এখান থেকে আমাদের উল্লাস করার চাইতে বরং শিক্ষা গ্রহণ করবার প্রয়োজনীয়তাটা অনেক বেশি। ব্যক্তিগত জীবনে আমরাও যারা সীমা লঙ্ঘন করি, সীমা ছাড়িয়ে যাই, আল্লাহর অবাধ্য হয়ে যাই, আমাদের জন্য এটা অবশ্যই সতর্কতা এবং এটা অ্যালার্মিং একটি বিষয়। এবং এর মাধ্যমে অন্য যারা আল্লাহর অবাধ্যতা লিপ্ত আছেন তাদেরও সংশোধন হওয়ার বা ফিরে আসার সুযোগ তৈরি হয়। বিধায় আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। গাজাও পুড়ছে এবং এই হলিউড শহরও পুড়ছে। পার্থক্য এটুকু যে গাজার মানুষগুলো আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়ার কারণে, আখিরাতে বিশ্বাসী হওয়ার কারণে দুনিয়া পুড়ে গেলেও তাদের আসলে সব পুড়ে যাবে না, অনন্ত অসীমকালের আসল জীবনের সব তাদের বেঁচে থাকবে ঠিকই। কিন্তু যাদের আখিরাতের প্রতি বিশ্বাসী নেই, তাদের দুনিয়াটাই যদি পুড়ে যায় তাহলে থাকেটা কি? আল্লাহ তাআলা আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করুন। আব্দুর রহিম আপনি লিখেছেন, জোহরের সুন্নত 4 রাকাত একসাথে পড়বো নাকি 2 রাকাত 2 রাকাত করে পড়বো? জোহরের সুন্নত 4 রাকাত একসাথে পড়বেন, এটাই হলো ফুকাহা হানাফের মত। যদিও এক্ষেত্রে হাম্বলি ফকিহদের মত হলো 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। শুকনো নাপাক কাপড় ড্রয়ারে রাখলে কি ড্রয়ার নাপাক হয়ে যাবে? শুকনো নাপাক কাপড় যদি আপনি কোনো ড্রয়ারে রাখেন, সে ড্রয়ারে যদি সে নাপাকির কোনো আলামত লেগে যায়, নাপাকি লেগে গেছে কোথাও দেখা যাচ্ছে, অথবা দুর্গন্ধ হয়ে গেছে সেই জায়গাটা নাপাকির, তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা নাপাক হিসাবে বিবেচিত হবে, সেটাকে দূর করতে হবে যেভাবে দূর করা সম্ভব হয়। নাপাকির সমস্ত আলামত দূর হয়ে গেলে সেটি পাক হয়ে যাবে। আর যদি সেখানে কোনো নাপাকের কোনো আলামত না থাকে, শুধুমাত্র নাপাক কাপড়টা আপনি রেখেছেন জাস্ট এই কারণেই পুরো ড্রয়ারটা নাপাক হয়ে গেছে বা সেখানে কোনো পাক কাপড় রাখা যাবে না, ব্যাপারটা কিন্তু তা নয়। এরপর রাহাতুল ইসলাম রুমা আপনি লিখেছেন, বর্তমানে বাজারে যে স্কুটি বের হয়েছে, মেয়েরা কি তা চালাতে পারবে? মেয়েরা যদি স্কুটি চালাতে চান এবং সেটি চালাতে গিয়ে যদি তাদের পর্দার খেলাফ না হয়, ধরুন প্রচণ্ড বাতাসে তারা যদি স্কুটি চালান এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট হয়ে আসে, তাহলে সেটি নাজায়েজ হবে। আর যদি সেরকম কিছু না হয়, তাদের ড্রেস আপটা যদি এমন হয় যে না, তাদের প্রাইভেসি বা পর্দা মেনটেন করে তারা চালাতে পারছেন, তাহলে সেক্ষেত্রে সেটি তাদের জন্য হারাম হবে না। এবং সফরের দূরত্বে না গিয়ে ছোটোখাটো ট্রিপ যেগুলো ধারে কাছে থাকে, একান্ত প্রয়োজনীয় কাজ থাকে, সেগুলো তারা সারেন, তাহলে সেটি হারাম হয়ে যাবে না। এটি নির্ভর করে তাদের স্কুটি চালানোর সময়
এবং পরিবেশ পরিস্থিতির উপরে। যদি পর্দার যে বিধিবিধান আছে সেগুলো নষ্ট না হয়, তিনি যেভাবে হাঁটছেন সেভাবে স্কুটি চালাচ্ছেন এবং স্কুটি চালাতে গিয়ে তার ড্রেস আপ কোনোভাবে পর্দার খেলাফের পর্যায়ে না যায়, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটে না ওঠে, তাহলে সেটি জায়েজ হবে।